সালসা প্রেগনেন্ট হওয়ার পর থেকে ঘুম এই যে কথা বলছে ডিস্টার্ব হয়ে গেছে। কি কি গো সুন্দরী, ঘুম ঘুম ভাঙে না না? ঘুমাতে ঘুমাতে চোখ ময়লা করে ফেলছো তুমি। হুম, দেখেন ঘুম ভাঙতেছে না, চোখ একেবারে ঘুমো ঘুমো ভাব। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার সালসা। এই যে আবার আবার শুয়ে করছে। আচ্ছা ঘুমাও, ভিডিও করবো কি? তোমরা এত ঘুমাও যে তোমাদের নিয়ে ভিডিও করতে পারি না এখন আমি আর। দেখুন আদার সাইড, রোজ ঘুমাচ্ছে, মানে সালসার ঘুমটা তাও একটু হালকা ছিল, আর রোজ একেবারে ঘুমে বিভোর। রোজও, ও বাবা, ডাক শোনে তাহলে। আবার আবার আচ্ছা, ডিস্টার্ব করা ঠিক হবে না, ঘুমাও। তো আজকে আমার আব্বু আসবে, আর আব্বু আসলে কিন্তু সালসা খুব খুশি হয়, মানে প্রচন্ড খুশি হয়। আব্বুর আওয়াজ শুনলে ও একেবারে মানে পাগল হয়ে যায়, একটা কাশির শব্দ যে সিঁড়িতে দেয়। তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি ভাবছি যে শেয়ার করবো। আর যে আব্বুকে তো দেখে না প্রায় অনেকদিন হয়ে গেছে, 10 দিন হতে চলেছে, কি এক সপ্তাহ হবে। হ্যাঁ, কিন্তু যতদিনই হোক না কেন, এক সপ্তাহ কেন 2 মাসও যদি হয় তাও আব্বুকে ভোলে না। তো হচ্ছে আজকে আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে আব্বু আম্মুকে একটু হাঁসের মাংস রান্না করে খাওয়াবো। তো চেষ্টা করছি একটু মজা করে রান্না করা, তবে পারবো কিনা জানি না। যতটুকু পারি চেষ্টা করে যাই। তো আব্বু আম্মুই খেয়ে বলতে পারবে যে মজা হয়েছে কিনা। কারণ যার রান্না সে তো ভালো বলি, আমি তো ভালো বলবোই, তাই না? কে আসছে? হ্যাঁ, যে আবার আরেকটা আরেকটা যাচ্ছে। রোজ রোজ আবার আমার দিকে তাকাচ্ছে, আমি যদি মাইন্ড করি। হুম, এখন আর কোলে উঠতে চাচ্ছে না, বুঝতে পারিস তো। এবার এর একটু নেন আব্বু, ও যে যাচ্ছে তাকায় আছে। সালসা, কার কাছে তুমি? আবার আমার দিকে তাকে একটু কেমন করে তাকাচ্ছে, যাবে আমি মাইন্ড না করি। হুম, আর একজন পার্ক আসছে। সালসা, নপারে যাওয়া লাগবে। চোখটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বাবারে কি আছে কি আছে কি আছে? তোমার আদর করতে হবে। কারে আদর করি বলো তো? সারাক্ষণ সোফায়, এই দুটো নিয়ে যান আব্বু এদের। থাকতে চায় না আমার কাছে। আব্বু চলে যাওয়ার পরে এই যে দেখেন মন খারাপ, আর ও তো যে ওই যে আব্বু ওই পাশে গেছে ওইভাবে করে বসে আছে। হুম, এরকম ভালোবাসে আব্বুকে। আমার ভালোবাসা ভালোবাসা না, তাই না? এই দেখেন কিভাবে চোখটাকে মুখটা সরা নিল। কি আমার ভালোবাসা ভালোবাসা না, সব মিথ্যে আমারগুলো। হুম, আমার সাথে আর কোনো কথা নেই, আই কন্ট্যাক্ট নেই। এই কাপড় বিছায় রাখি বুঝছেন, এত দুলুম, মানে দেখেন কি অবস্থা। দেখছেন ওদের জন্য যে উঠাবো একটু, আমি জানি ভিডিওতে দেখতে খারাপ লাগে, কিন্তু কি করবো বলেন, মানে সোফাতে এভাবে করে পরিষ্কার করে পারা যায় না। ওদের জন্য মূলত এইগুলো ব্যবহার করি। এই যে 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয়। এই দেখেন, দেখছেন কি অবস্থা। হুম, এখন শীত তো সোফায় থাকে বেশিরভাগ, আগে তো গরমে সব ফ্লোরে থাকতো, এখন আর থাকে না। এই যে সালসা, আব্বু চলে গেছে না, মন খারাপ। ওরও মন খারাপ, ওরও মন খারাপ। এবার ওই ওইরকম থাকবে, ধ্যানে থাকবে, যতক্ষণ মনে পড়বে আব্বুর কথা ততক্ষণ ওইখানে থাকবে।